স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে। কারিগরি আজ তোমাদের জন্য একটা পনিরের রেসিপি নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ এখানে 200 গ্রাম পনির আমি নিয়েছি। এই পনিরটাকে আমি কিভাবে রান্না করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পনিরের জন্য আমি এই সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে কিছুটা নারকেল কোড়া, একটা ছোট সাইজের টমেটো, 8-10 কোয়া রসুন, একটা বড় পেঁয়াজ, একটু একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম, 8টা কাঁচা লঙ্কা, একটু আদা। এগুলোকে আমি সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। এখন এগুলো সব আমি পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা পেস্টটা এইরকম হয়েছে, বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি রান্নার সময় ব্যবহার করব, এটাকে সরিয়ে রাখছি। আর এইখানে আমার যে পনিরটা, এই পনিরটাকে আমি পিস করে নিচ্ছি। দেখো পুরো পনিরটাকে আমি এই রকম সাইজের পিস করে নিচ্ছি। পুরো পনিরটা আমি এইভাবে সাইজ করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতো পনিরের সাইজটা রাখবে। এবার আমরা চলো রান্নার দিকে যাই। গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। এতে আমি সাদা তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দিচ্ছি কিছুটা হাফ চা চামচ কালো সর্ষে। এটা আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে আমি এখানে কিছুটা কারি পাতা নিয়েছি, আমার বাড়ির গাছের, সেই কারি পাতাটা এখানে দিয়ে দিচ্ছি। কারি পাতাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে আমি হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়া রান্নাটা হবে। এটা একটু হালকা করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি মিক্সিটাকে আরো ভালো করে ধুয়ে পরিমাণ মতো প্রায় 1 কাপ মতো জল আমি এতে দিয়ে দিলাম। গ্রেভিটা আমার ফুটছে বন্ধুরা। দেখো এবার আমি এই পনিরগুলোকে ভাজবো না, এটাকে এইরকম অবস্থাতেই আমি পনিরগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি মিনিট 2 ফোটাবো। হয়ে গেল বন্ধুরা আমার মালাবার পনির। তোমরা এরকম করে খাবে, এটা খুব টেস্টি হয়। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সঙ্গে এটা খুব ভালো খাওয়া যায়। তো এবার আমি এটাকে আমার সার্ভিং বোলে নামিয়ে ফেলবো। বন্ধুরা আমার মালাবার পনির দেখো, এটাকে আমি একটু সাজানোর জন্য কারি পাতা দিয়ে দিলাম। তো আজকে তো তোমরা দেখলে আমি এটাকে কিভাবে করলাম। এটা রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে।
আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিতে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা কারিকুরির পাশে থেকো। তোমাদের এইটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।